অবশ্যই যে বৃহৎ অঙ্কের যে এই নামগুলো বাদ গেল, তার বিরুদ্ধে তো একটা ভারতবর্ষ জুড়ে এর একটা প্রতিবাদ হওয়া উচিত। কেন কি এই যে ইলেকশন কমিশন, তাকে তো সুপ্রিম কোর্ট তো বললেই যে এটা নির্যাতন কমিশন, এটা তো উনি কোর্ট করে বলে দিয়েছেন। এছাড়াও যেটা আমরা দেখতে পারি, সে আমার মনে পড়ে উৎপল দত্তের খুব একটা টিনের তলোয়ারের খুব একটা ভালো সংলাপ ছিল, কত রঙ্গ করে বিধি রঙ্গ করে দিবানিশি। এই ইলেকশন কমিশন যেটা করলেন সেটা রঙ্গগুলো করলেন, সারা একবার এটা আরেকবার ওটা, কালকে একবার ওটা, পরশু একবার মানুষকে প্রতিনিয়ত মানুষকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। এবং আজও এই মুহূর্তেও আজকে যে এত শতাংশ মানুষ যারা আজকে মানে ভোটার লিস্টের থেকে যাদের নাম উঠলো না, যারা আজকে এই বঞ্চিত হলেন, এদেরকে আজকে যদি জায়গা যদি না দেওয়া হয়, তাহলে আগামী দিনে কিন্তু শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর কাছে একটা লজ্জাজনক ঘটনা হয়ে যায় যে একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা কমিশন। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে চন্দ্রনাথ বাবু যে কথা বলছিলেন, তিনি বলছিলেন মালদা মুর্শিদাবাদের কথা, এবং সেখানে আমি যদি নদিয়ার কথা ধরি বা এছাড়া উত্তর চব্বিশ পরগনার কথা ধরি, বহু মতুয়ার সম্প্রদায়ের মানুষজনের নাম বাদ গিয়েছে এবং তাদেরকে এনআরসি করে তাদেরকে ভোটাধিকার পাওয়ানোর কথা বিজেপির তরফ থেকে বলা হয়েছিল। এক্স্যাক্টলি, এই এনআরসির ব্যাপারটা আর এই ভোটাধিকার ব্যাপারটা, এই দুটোর মধ্যে কিন্তু একটা সমন্বয় আমাদেরকে বার করতে হবে।